নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, সেটি হলো হাই কোলেস্টেরল। এবং এর থেকে মুক্তি পেতে আমি 3টে বেস্ট হোমিওপ্যাথি মেডিসিনের নাম বলবো। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলেই পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন। এবার শুরু করি। কোলেস্টেরল হলো রক্তে উপস্থিত একটি চর্বিযুক্ত বা মোমের মতো পদার্থ, যা শরীরের স্বাভাবিক কার্যকারিতার জন্য প্রয়োজনীয়। রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা 200 মিলিগ্রাম। যখন রক্তে কোলেস্টেরলের মাত্রা এই সীমার বাইরে চলে যায়, তখন তাকে উচ্চ কোলেস্টেরল বলা হয়। এবার আসি প্রথম মেডিসিন, সেটা হলো অ্যালিয়াম স্যাটিভাম। এইটা হাই কোলেস্টেরলের জন্য টপ মেডিসিন বলা হয়। এবার আসি এর লক্ষণ। এই মেডিসিনটি রসুন থেকে তৈরি করা হয়েছে। ধমনীতে কোলেস্টেরল জমার কারণে উচ্চ রক্তচাপের চিকিৎসায় এই অ্যালিয়াম স্যাটিভাম মেডিসিনটি দারুণ কাজ করে। যাদের অতিরিক্ত মাংস খাওয়ার ফলে কোলেস্টেরল বেশি হয়, তারা এই মেডিসিনটি খেতে পারেন। আপনার মধ্যে দেখবেন ক্ষুধা বৃদ্ধি পায়, বিশেষ করে মাংসের প্রতি আকাঙ্ক্ষা থাকবে, প্রচুর মাংস খাওয়ার ইচ্ছা থাকবে, পেটে জ্বালা পোড়ার সমস্যা হবে, ঢেকুর তোলা হবে বা ঢেকুর তোলার মতো অ্যাসিডিটিতে আপনি ভুগতে পারেন, আপনার অ্যাসিডিটি আসবে বারবার। ঠিক আছে, এই ধরনের লক্ষণে এই অ্যালিয়াম স্যাটিভাম মেডিসিনটি দারুণ কাজ করে। এবার আসি এর ডোজ। আপনারা অ্যালিয়াম স্যাটিভাম 30 ডোজে সারাদিনে 2 ফোঁটা করে 2বার খাবেন, দেখবেন দারুণ রেজাল্ট পাবেন। এবার আসি দ্বিতীয় মেডিসিন, সেটা হলো অ্যারাম মেটালিকাম। এই মেডিসিনটি হাই কোলেস্টেরলের জন্য দারুণ মেডিসিন। এই মেডিসিনটি সোনা দিয়ে তৈরি। এবার আসি এর লক্ষণ। কোলেস্টেরল জমার কারণে ধমনী শক্ত হয়ে যায় এবং যেখানে উচ্চ রক্তচাপ থাকে, সেক্ষেত্রে এই মেডিসিনটি দারুণ কাজ করে। রোগীর দ্রুত এবং অনিয়মিত নাড়ির স্পন্দনের সাথে তীব্র ধড়পড় করে। রোগীর স্তম্ভের পিছনে ব্যথার সমস্যা থাকতে পারে, বিশেষ করে রাতে। হতাশা থাকবে রোগীর মধ্যে, সামান্য বিরোধিতায় রেগে যাওয়া এবং আত্মহত্যা বা সুইসাইডের মতো চিন্তা থাকবে। তাহলে বন্ধুরা, বুঝতে পারলেন আপনারা এই অ্যারাম মেটালিকার এই মেডিসিনটির লক্ষণ। এবার আসি এর ডোজ। আপনারা কতটা পরিমাণ এই মেডিসিনটি খাবেন? আপনারা এই মেডিসিনটি 30 ডোজে সারাদিনে 2 ফোঁটা করে 2বার খাবেন, দেখবেন দারুণ রেজাল্ট পাবেন। এবার আসি লাস্ট মেডিসিন, সেটা হলো ক্যালকারিয়া কার্বনিকা। এই মেডিসিনটি আপনারা কী ধরনের লক্ষণে খাবেন? মেদবহুল বা অতিরিক্ত ওজনের রোগীদের হাই কোলেস্টেরল কমানোর জন্য এটা সেরা মেডিসিন। এর লক্ষণগুলো কেমন হবে? না, সেদ্ধ ডিমের জন্য একটা অস্বাভাবিক এবং অত্যাধিক আকাঙ্ক্ষা দেখা যাবে। রোগীর বারবার সেদ্ধ ডিম খাওয়ার ইচ্ছা হবে। ঠান্ডা বাতাস এদের সহ্য হয় না এবং মাথার ত্বকে সবসময় দেখবেন এদের ঘাম দেয়। যারা বুকে টান টান ভাব বা চাপ অনুভব করেন, তাদের জন্য এটা দারুণ মেডিসিন। অথবা উপরে উঠলে শ্বাসরোধের অনুভূতি তীব্র হয়। রাতে বা খাবারের পরে অতিরিক্ত ধড়পড় হতে পারে। এই ধরনের লক্ষণ দেখলে এই ক্যালকারিয়া কার্বনিকা মেডিসিনটি আপনারা খেতে পারেন। এবার আসি এর ডোজ। এই ক্যালকারিয়া কার্বনিকা এটা 30 ডোজের আপনারা সারাদিনে 2 ফোঁটা করে 2বার খেতে পারেন, দেখবেন দারুণ রেজাল্ট পাবেন। এই হাই কোলেস্টেরল থেকে আপনারা মুক্তি পাবেন। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন এই হাই কোলেস্টেরলের জন্য যে আমি 3টে মেডিসিনের নাম বললাম, অ্যালিয়াম স্যাটিভাম, অ্যারাম মেটালিকাম এবং ক্যালকারিয়া কার্বনিকা, এবং এই 3টে মেডিসিনের লক্ষণগুলো আপনারা জানতে পারলেন। এবার আসি কয়েকটি সতর্কতা। আপনারা অবশ্যই এই মেডিসিনগুলো খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মেনে তবেই খাবেন। নিজে থেকে সব কিছু ট্রিটমেন্ট করতে যাবেন না, এতে অনেক কিছু সমস্যা হতে পারে। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কমেন্টে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।